আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, বাড়বে না বিদ্যুৎ এবং জ্বালানির দাম, মূল্যবৃদ্ধির কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা। আলহামদুলিল্লাহ, আগামীতে বিদ্যুৎ এবং জ্বালানির সকল মূল্যবৃদ্ধির কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান তার প্রথম কার্য দিবসে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এখন থেকে আগের মতো প্রতি মাসে মাসে আর বিদ্যুৎ বা জ্বালানির দাম বৃদ্ধি পাবে না। এরপর জানিয়ে দিব, গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকেই ৫৯,০০০ কোটি টাকা আত্মসাৎ করেছে শেখ হাসিনা। জানিয়ে দিব, ডিবি প্রধান হারুনুর রশিদ এবং তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপস মোহাম্মদ হারুনুর রশিদ এবং তার স্ত্রী শিরিন আক্তারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। আজ ১৮ আগস্ট তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়। এরপর জানিয়ে দিব, বিআইডব্লিউটি এর অতিরিক্ত প্রধান প্রকৌশলীর উপর দুর্বৃত্তদের হামলা। বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটি এ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আইয়ুব আলীর উপর হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। আজ রাত ৯টার দিকে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি টাওয়ারের নিচে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় অজ্ঞাতনামা হামলাকারীদের বিরুদ্ধে মতিঝিল থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি। এদিকে আন্দোলনে নিহত পুলিশের তালিকা প্রকাশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সহিংসতায় নিহত ৪৪ পুলিশ কর্মকর্তার তালিকা প্রকাশ করেছে পুলিশ সদর দপ্তর। আজ পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগ থেকে এই তালিকা প্রকাশ করা হয়। পুলিশ সদর দপ্তরে প্রকাশিত তালিকা অনুযায়ী নিহতদের মধ্যে ২১ জন কনস্টেবল, নায়েক ১ জন, এসআই ৭ জন, এটিএসআই ১ জন এবং এসআই ১১ জন এবং পরিদর্শক ৩ জন রয়েছে। সদর দপ্তর জানায়, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নিহতদের মধ্যে ২৪ জন পুলিশ সদস্য ৫ই আগস্ট এবং ১৪ জন নিহত হয়েছে ৪ই আগস্ট এবং বাকি সদস্যরা বিভিন্ন সময় নিহত হয়েছেন। এবং সর্বশেষ জানিয়ে দিব, বাংলাদেশের মতো সরকার পতনের আন্দোলন হতে পারে কম্বোডিয়ায়, আশঙ্কা প্রকাশ করছে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী। বাংলাদেশ থেকে অনুপ্রাণিত হয়ে কম্বোডিয়াতেও সরকার পতনের আন্দোলন শুরু হতে পারে বলে আশঙ্কা করছে দেশটির প্রধানমন্ত্রী হুন মানেত। তিনি বলেছেন, মানুষ মত প্রকাশের স্বাধীনতা উপভোগ করতে পারে, কিন্তু সেই স্বাধীনতা ব্যবহার করে বিশাল গণবিক্ষোভের আয়োজন করা উচিত নয়। সম্প্রতি রাজধানীর নমপেনে ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে সব কথা বলেছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী। এ সময় তিনি বাংলাদেশের সাম্প্রতিক বিক্ষোভ এবং তার জেরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ছেড়ে পালানোর ঘটনা উল্লেখ করেছেন। হুন মানেত বলেন, আমি কম্বোডিয়ায় এ ধরনের পরিস্থিতি দেখতে চাই না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। বাড়বে না বিদ্যুৎ এবং জ্বালানির দাম, মূল্যবৃদ্ধির কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত। আগামীতে বিদ্যুৎ এবং জ্বালানির সকল মূল্যবৃদ্ধির কার্যক্রম স্থগিত করা হয়েছে। রবিবার ১৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ এবং জ্বালানি খনিজ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান তার প্রথম কার্যদিবসে মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে সব সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ হাবিবুর রহমান এবং জ্বালানি সচিব মোহাম্মদ নুরুল আলম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিদ্যুৎ এবং জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সংশোধন আইন ২০২৩-এর ৩৪/ক ধারার আওতায় সরকার কর্তৃক জ্বালানি মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে জাতীয় দৈনিক সমূহে বিরূপ মন্তব্য প্রকাশিত হয়েছে। ফলে জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে বা হতে পারে। এমন অবস্থায় উক্ত ধারার অধীনে মূল্যবৃদ্ধির প্রস্তাব বিবেচনায় আপাতত স্থগিত থাকবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
রূপপুরে বিদ্যুৎ প্রকল্প থেকে ৫৯,০০০ কোটি টাকা আত্মসাৎ করেছে শেখ হাসিনা। গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদন। রূপপুর বিদ্যুৎ প্রকল্প থেকে $৫০০ কোটি বাংলাদেশি টাকায়, যার পরিমাণ দাঁড়ায় ৫৯,০০০ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে রোববার ১৮ আগস্ট। গ্লোবাল ডিফেন্স কর্পের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, রূপপুর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাটম মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই অর্থ আত্মসাতের সুযোগ দেয়, যাতে মধ্যস্থতা করেন ছেলে সজীব ওয়াজেদ জয় এবং ভাগ্নি টিউলিপ সিদ্দিকী। গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদন আরও বলা হয়েছে, রাশিয়ার সহযোগিতায় বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে খরচ ধরা হয়েছে $১,২৬৫ কোটি, যার প্রয়োজনের তুলনায় অনেক বেশি, যাতে মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই বাজেট থেকে $৫০০ কোটি আত্মসাতের সুযোগ করে দেয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাটম। প্রতিবেদনে বলা হয়েছে, নিজের ভাগ্নি টিউলিপ সিদ্দিকের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে এই চুক্তি করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর এর মধ্যস্থতার বিনিময়ে পাচার করা অর্থের ৩০% পেয়েছেন টিউলিপ, শেখ রেহানা এবং শেখ পরিবারের কয়েকজন সদস্যরা। ২০১৩ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাতের সময় সঙ্গী ছিলেন টিউলিপ সিদ্দিক। গ্লোবাল ডিফেন্স কর্পের দাবি, এ সময় ঢাকা মস্কোর $1 বিলিয়ন অস্ত্র চুরির মধ্যস্থতাও করেন তিনি। ২০০৯ সালে পোসা লিমিটেড নামে একটি ভুয়া কোম্পানি চালু করেন টিউলিপ সিদ্দিকী, যার তার মা শেখ রেহানা এবং চাচা তৎকালীন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক। যুক্তরাষ্ট্রেও জুমানা ইনভেস্টমেন্ট নামে তাদের একটি কোম্পানি রয়েছে। সেই কোম্পানির মাধ্যমে মূলত তারা টাকা পয়সা আত্মসাৎ করেন। গ্লোবাল ডিফেন্স কর্পের দাবি, এই প্রতিষ্ঠানটির মাধ্যমে বিভিন্ন দেশের অফশোর অ্যাকাউন্টে অর্থ পাচার করতেন শেখ হাসিনা। তাদের এই কোম্পানিটি ডেস্টিনি গ্রুপ নামে একটি চিটিং ফান্ড কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে প্রায় $৯০০ মিলিয়ন পাচার করেছে। হারুন এবং তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপস মোহাম্মদ হারুনুর রশিদ এবং তার স্ত্রী শিরিন আক্তারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFU রবিবার ১৮ আগস্ট তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশ দিয়েছে। BFU এর চিঠিতে বলা হয়েছে, হারুন এবং তার স্ত্রী শিরিন আক্তার এবং তাদের ব্যক্তি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব থাকলে তাও স্থগিত করতে হবে। অ্যাকাউন্ট ফ্রিজের ফলে এখন থেকে তারা আর কোনো টাকা তুলতে পারবেন না। মানি লন্ডারিং প্রতিরোধ আইনে ১ মাসের জন্য অ্যাকাউন্ট স্থগিতের নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া এবং অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদের অবৈধ সম্পদের তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এছাড়াও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে সংস্থাটি। রবিবার দুদক সূত্র থেকে সব তথ্য জানা গেছে। আন্দোলনে নিহত পুলিশের তালিকা প্রকাশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সহিংসতায় নিহত ৪৪ জন পুলিশ কর্মকর্তার তালিকা প্রকাশ করেছে পুলিশ সদর দপ্তর। রোববার ১৮ আগস্ট পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগ থেকে তালিকা প্রকাশ করা হয়েছে। নিহতদের মধ্যে ২১ জন কনস্টেবল, ১ জন নায়েক, এসআই ৭ জন, ATSI ১ জন এবং SI ১১ জন এবং পরিদর্শক ৩ জন। নিহত পুলিশ সদস্যদের মধ্যে ডিএমপির ১৪ জন, সিরাজগঞ্জে এনায়েতপুর থানায় ১৫ জন, নোয়াখালী সোনাইমুড়ি থানার 2 জন, কুমিল্লার তিতাস থানার 2 জন, চাঁদপুর কচুয়া থানার 1 জন, সিলেটে বানিয়াচং থানার 1 জন এবং ঢাকা এসবির 1 জন, নারায়ণগঞ্জ PBIর 1 জন, টুরিস্ট পুলিশ সদর দপ্তরের 1 জন, কুমিল্লা হাইওয়ে পুলিশের 1 জন, কসবা থানার 1 জন, খুলনা মহানগর পুলিশের 1 জন, গাজীপুর মহানগর পুলিশের 1 জন এবং ঢাকা জেলার 2 জন পুলিশ সদস্য রয়েছে। নিহত পুলিশ কর্মকর্তাদের তালিকা হল: এসআই নিরস্ত্র শ্রী সুজন চন্দ্র দে, পুলিশ পরিদর্শক নিরস্ত্র মোহাম্মদ রাশিদুল ইসলাম, এসআই খগেচন্দ্র সরকার, সঞ্জয় কুমার দাস, এসআই ফিরোজ হোসেন, নায়েক মোহাম্মদ গিয়াসউদ্দিন, এসআই রাজু আহমেদ, এসআই মোহাম্মদ সোহেল রানা, এসআই মামুনুর রশিদ, এসআই মোহাম্মদ বাসির উদ্দিন, পুলিশ পরিদর্শক এসআই মোহাম্মদ আব্দুর রাজ্জাক, এসআই মোহাম্মদ রইসুদ্দিন, এসআই মোহাম্মদ তসনিনুজ্জামান, এসআই প্রণবেশ কুমার বিশ্বাস।